আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের লেসন 13 আওয়ার প্রাইড এই লেসনটা নিয়ে আলোচনা করব। আওয়ার প্রাইড আমাদের অহংকার, আওয়ার মানে আমাদের, আর প্রাইড হচ্ছে অহংকার, আমাদের অহংকার এই বিষয় নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। এই প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা আলোচনা করব। হচ্ছে দেখো, রিড পড়ো দ্য ফলোয়িং, নিচের প্যাসেজটি পড়ো, নিচের প্যাসেজটি পড়ো। 16 ডিসেম্বর 16 ডিসেম্বর ইজ হয় একটা রিমার্কেবল উল্লেখযোগ্য ডে, দিন ফর জন্য বাংলাদেশি পিপল, বাংলাদেশি লোকের জন্য। তাহলে 16 ডিসেম্বর একটা উল্লেখযোগ্য দিন ফর বাংলাদেশি পিপল, বাংলাদেশি লোকজনের জন্য। তাহলে 16 ডিসেম্বর ইজ হয় রিমার্কেবল ডে, একটা উল্লেখযোগ্য দিন। 16 হিসেবে একটা 16 হিসেবে এই ডে একটা দিন, কেমন দিন? রিমার্কেবল, রিমার্কেবল হচ্ছে উল্লেখযোগ্য, অ্যাডজেক্টিভ এটা, উল্লেখযোগ্য দিন ফর বাংলাদেশি পিপল, এই বাংলাদেশি লোকজনের জন্য, মানে ফর পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশি লোকজনের জন্য। 16 ডিসেম্বর বাংলাদেশি লোকজনের জন্য একটা উল্লেখযোগ্য দিন। অন দিস ডে, এই দিনে, অন দিস ডে এই দিনে, ইন 1971 1971 সালে, ইন 1971 এই দিনে 1971 সালে, ইন 1971 1971 সাল বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা পেল। গট ইন্ডিপেন্ডেন্স হচ্ছে স্বাধীনতা পেল আফটার আ 9 মান্থ লং, 9 মাস ব্লাড সোকড ব্যাটেল, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, এগেনিস্ট বিরুদ্ধে, দা পাকিস্তানি আর্মি, পাকিস্তানি আর্মিদের বিরুদ্ধে 9 মাস যুদ্ধ, রক্তক্ষয়ী যুদ্ধের করেছিল সেটা আর কি। তাহলে অন দিস ডে, এই দিনে, ইন 1971 1971 সালে বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো আফটার 9 মান্থ লং ব্লাড সোকড, 9 মাস রক্তক্ষয়ী ব্যাটল, যুদ্ধের মাধ্যমে, এগেনিস্ট দ্য পাকিস্তানি আর্মি, পাকিস্তানিদের বিরুদ্ধে। সবই প্রেজেন্টে আছে। তাহলে বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল, পাস্ট ইন্ডিপেন্ডেন্স, গট হচ্ছে ভার্ব এখানে। বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল আফটার 9 মান্থস ব্যাটল, মানে এখানে আফটার এ ব্যাটেল, একটা যুদ্ধের পরে। এই যুদ্ধটা আবার কেমন? যুদ্ধটা ছিল 9 মান্থ লং ব্লাড সোকড, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, এগেনিস্ট দ্য পাকিস্তানি আর্মি, কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল? এগেনিস্ট দ্য পাকিস্তানি আর্মিদের বিরুদ্ধে। ইট ইজ আ হলিডে, ইট ইজ আ ডে, এটা একটা দিন, ইট ইজ আ ডে এটা একটা দিন, অফ ন্যাশনাল প্রাইড, জাতীয় গর্বের দিন। ইট ইজ এ ডে অফ ন্যাশনাল প্রাইড, একটা জাতীয় গর্বের দিন। অ্যাজ ওয়েল অ্যাজ, সেই সাথে, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে সেই সাথে, আর ডে অফ কমিটিং, এ ডে অফ কমেমোরেটিং, স্মরণ করা, কমেমোরেটিং হচ্ছে স্মরণ করা, ডে অফ কমেমোরেটিং দ্য স্যাক্রিফাইস, আত্ম উৎসর্গ অফ দ্য মিলিয়ন্স, লক্ষ লক্ষ, মিলিয়ন্স হচ্ছে লক্ষ লক্ষ, অফ বাংলাদেশি পিপল, বাংলাদেশি লোকের লক্ষ লক্ষ লোক। তাহলে ইট ইজ এ ডে একটা দিন, অফ ন্যাশনাল প্রাইড জাতীয় গর্বের একটা দিন, অ্যাজ ওয়েল অ্যাজ সেই সাথে, ডে অফ কমেমোরেটিং একটা স্মরণীয় দিন, অফ স্যাক্রিফাইসেস মানে আত্ম উৎসর্গ, অফ দ্য মিলিয়ন্স লক্ষ লক্ষ, অফ দ্য বাংলাদেশি পিপল বাংলাদেশি লক্ষ লক্ষ বাংলাদেশি লোকজনের এই স্যাক্রিফাইস, যে তারা জীবন দিছে এবং তাদের স্মরণে এই দিনটা পালন করা হয়ে থাকে। এটা আমাদের জাতীয় গর্বের দিন। পাকিস্তানি আর্মিরা কিল্ড হত্যা করেছিল 3 মিলিয়ন 3 লক্ষ পিপল, অ্যান্ড এবং অ্যাসাল্টেড করেছিল থাউজেন্ডস অফ ওমেন, মানে নারীদেরকে সম্ভ্রমহানি করেছিল। অ্যাসাল্টেড হচ্ছে সম্ভ্রমহানি করেছিল, অ্যাসাল্টেড থাউজেন্ডস হাজার হাজার অফ ওমেন, মহিলাদের, উইমেন নারীদেরকে। তাহলে পাকিস্তানি আর্মি কিল্ড 3 মিলিয়ন পিপল, 3 মিলিয়ন হচ্ছে 1 মিলিয়ন সমান 10 লক্ষ, তাহলে 3 মিলিয়ন হচ্ছে 30 লক্ষ মানুষকে কি করেছিল? হত্যা করেছিল। তাহলে পাকিস্তানি আর্মি কিল 3 মিলিয়ন, পাকিস্তানি আর্মিরা 3 মিলিয়ন লোক হত্যা করেছিল, এন্ড অ্যাসাল্টেড থাউজেন্ডস অফ, মানে হাজার হাজার মহিলাদেরকে মানে মানে সম্ভ্রমহানি করেছিল, অসম্মানিত করেছিল। তাহলে পাকিস্তানি আর্মি কিল 3 মিলিয়ন পিপল, পাকিস্তানি আর্মি 3 মিলিয়ন লোককে হত্যা করেছিল, আর হচ্ছে অ্যাসাল্টেড থাউজেন্ড অফ মহিলা, হাজার হাজার মহিলাদেরকে সম্ভ্রমহানি করেছে। দা ভিক্টোরি ডে, এই বিজয় দিবস ইজ সেলিব্রেটেড, উদযাপিত হয়, দ্য গ্রেট এনথাজিয়াজম, তাহলে এনথাজিয়ামের সাথে, আগ্রহের সাথে, মানে গ্রেট এনথাজিয়াজম মানে আগ্রহের সাথে, অ্যাক্রস দ্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। তাহলে এই যে ভিক্টরি ডে, বিজয় দিবস ইজ সেলিব্রেটেড, উদযাপিত হয়, এটা প্যাসিভ আছে, প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ আছে, এর উদযাপিত হয় উইথ গ্রেট এনথাজিয়াজম, একটা মহান আগ্রহের সাথে, অনেক আগ্রহের সাথে, অ্যাক্রস মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, মানে কান্ট্রি, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, অনেক উৎসাহ উদ্দীপনার সাথে এই দিনটা পালিত হয়ে থাকে, এই বিজয় দিবসটা পালিত হয়ে থাকে। দ্য ডে বিগিনস, দিনটা শুরু হয়, বিগিনস মানে শুরু হয়, উইথ সাথে, দিয়ে, কি দিয়ে? 30
অন 31st গান স্যালুট, মানে বন্দুকের গুলির মধ্যে অ্যাট ডন ভোরে, অ্যাট ডন হচ্ছে ভোরে, তাই দেন ডে বিগিনস, দিনটা শুরু হয় উইথ 31 গানস, 31টা গান স্যালুটের মধ্য দিয়ে, অ্যাট ডন ভোরে 31টা গান স্যালুটের মধ্যে দিনটা শুরু হয়। ফলো ইট, তাহলে এটা কি অনুসরণ করে বাই হোস্টিং, হোস্টিং হচ্ছে মানে হোস্ট মানে পতাকা উত্তোলন অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, পতাকা উত্তোলনের মধ্য দিয়ে, বাই ফলোড কি অনুসরণে বা ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে, তাহলে ফলোয়েড বাই দ্য হোস্টিং অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে অ্যাট দ্য গভর্নমেন্ট বিল্ডিংস সরকারি বিল্ডিংগুলো অ্যান্ড প্রাইভেট ইনস্টিটিউশন এবং বেসরকারি বিল্ডিংগুলোতে কি যত জাতীয় পতাকা আছে এই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিন শুরু করে। তাহলে এই দিনটা শুরু হচ্ছে দাবি দেন 31টা গান স্যালুটের মধ্যে ভোরবেলা, এবং তারপর হচ্ছে সরকারি যে বিল্ডিং বেসরকারি বিল্ডিং এখানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটা শুরু হয়। ডিফারেন্ট পলিটিক্যাল বিভিন্ন রাজনৈতিক কালচারাল সংস্কৃতি এখানে এডুকেশনাল প্রোগ্রাম এবং শিক্ষামূলক যে প্রোগ্রামগুলো আর অর্গানাইজড আয়োজন করা হয়, এটা ভার্ব আর অর্গানাইজ আয়োজন করে, টুপে প্রদান করতে হোমেজ সম্মান প্রদর্শন করতে, টু দ্য মার্টার শহীদদের প্রতি, মার্টিয়ার অফ দ্য ওয়ার যুদ্ধে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করতে এই দিনটা পালন করা হয়ে থাকে। বিভিন্ন পলিটিক্যাল রাজনৈতিক এবং শিক্ষা প্রোগ্রাম এখানে আয়োজন করা হয় এই শহীদদেরকে, যারা মুক্তিযুদ্ধে মারা গেছে তাদেরকে সম্মান প্রদর্শন করতে। দ্য এন্টায়ার নেশন সমস্ত জাতি, এন্টায়ার নেশন সমস্ত জাতি সেলিব্রেট উদযাপন করে দ্য ডে দিনটি, তাহলে দ্য এন্টায়ার নেশন সেলিব্রেট দ্য ডে মানে দিনটা উদযাপন করে উইথ কালারফুল ফ্লাগস মানে রঙিন পতাকা দিয়ে, তার ব্যানার মানে ব্যানারের মাধ্যমে, অ্যান্ড প্যারেড এবং বিভিন্ন কুচকাওয়াজ বা প্যারেডের মধ্য দিয়ে সমস্ত জাতি এই দিনটাকে পালন করে। এন্টার মানে সমস্ত, আজ সেলিব্রেট উদযাপন করা দ্য ডে দিনটি উইথ কালারফুল ফ্লাগস রঙিন ফ্ল্যাগের মধ্যে ব্যানারের মধ্য দিয়ে, অ্যান্ড প্যারেড এবং কুচকাওয়াজের মাধ্যমে দিনটা উদযাপন করে থাকে। দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড জাতীয় প্যারেড গ্রাউন্ড হোস্ট হচ্ছে তারা আয়োজন করে গ্র্যান্ড মিলিটারি প্যারেড, একটা গ্র্যান্ড মিলিটারি প্যারেড আয়োজন করে, জাতীয় প্যারেড গ্রাউন্ড একটা বিশাল মিলিটারি প্যারেড বা কুচকাওয়াজ আয়োজন করে, হোয়ার দ্য প্রেসিডেন্ট যেখানে প্রেসিডেন্ট থাকে, দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য ডিগনিটারিজ সম্মানিত ব্যক্তিরা থাকে, অফ দ্য ফ্রম গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট বিভিন্ন সেক্টর থেকে যোগদান করে। তাহলে এখানে যে এই যে সেক্টরটা রয়েছে, এখানে যে সেক্টরে সরকারি বেসরকারি যারা লোকজন আছে সবাই এমপি মানে সব জায়গার লোকজন এখানে উপস্থিত হয়। তাহলে ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড এখানে একটা মিলিটারি প্যারেডের আয়োজন করে, যেখানে প্রেসিডেন্ট থাকে, প্রাইম মিনিস্টার থাকে এবং সম্মানিত সরকার বেসরকারি বিভিন্ন সেক্টরের থেকে সম্মানিত ব্যক্তিগণ বর্গ উপস্থিত থাকে। দ্য ন্যাশনাল মার্টিয়ার্স মেমোরিয়াল ইন সাভারের জাতীয় স্মৃতিসৌধ, দ্য ন্যাশনাল মার্টিয়ার মেমোরিয়াল ইন সাভার স্মৃতিসৌধ আওয়ার মনুমেন্টস আমাদের স্মৃতিসৌধ ডেডিকেট উৎসর্গ করে দ্য সোলজারদের প্রতি যে ডেডিকেট বা আত্ম উৎসর্গ স্মরণ করে, অ্যান্ড সিভিলিয়ান সাধারণ নাগরিক হু লস্ট যারা হারিয়েছিল দেয়ার লাইফস তাদের জীবন দিয়েছিল, ডিউরিং দ্য ওয়ার যুদ্ধের চলাকালীন সময় যারা কি জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করতে। তারপর হচ্ছে বিকামস এ ফোকাল পয়েন্ট, এই যে এটা প্রধান ফোকাল পয়েন্ট অফ ফর সিটিজেন নাগরিকদের জন্য, টু পে দেয়ার রেসপেক্ট প্রদান করতে দেয়ার রেসপেক্ট সম্মান। তাহলে আমরা দেখলাম যে এই যে জাতীয় স্মৃতিসৌধে যে ফুল দিচ্ছি, ফুল দেওয়ার ফলে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় স্মৃতিসৌধে তাদের সম্মানিত ফুল দিচ্ছে, এবং এখানে পিপুল ফরম অল ওয়ার্কস অফ লাইফ পিপুল লোকজন ফরম অল ওয়ার্কস অফ লাইফ সর্বস্তরের লোকজন, অল ওয়ার্কস অফ লাইফ মানে সর্বস্তরের লোকজন গ্যাদার একত্রিত হয়, টু অফার প্রদান করতে, ফ্লাওয়ার্স ফুল দেয়, রিসাইট মানে আবৃত্তি করে, প্যাট্রিয়টিক সং মানে দেশান্তরবোধক গান গায়, অ্যান্ড রিকল স্মরণ করে, দা স্যাক্রিফাইস মানে ত্যাগ অফ দ্য নেশনস বাই দ্য নেশনস হিরোস জাতির হিরোদের জন্য। মার্টিয়ার হচ্ছে হোমেজ হচ্ছে সম্মান, মার্টিয়ার হচ্ছে শহীদ, ডেডিকেট হচ্ছে আত্মোৎসর্গ, প্যাট্রিয়ট হচ্ছে দেশপ্রেমিক, স্যাক্রিফাইস হচ্ছে আত্মোৎসর্গ, কমোমেরেট হচ্ছে স্মরণ করা। হোয়াট ইজ কি হয় দ্য সিগনিফিকেন্স গুরুত্ব অফ আওয়ার ভিক্টোরি ডে আমাদের ভিক্টোরি ডের গুরুত্ব কি, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ আওয়ার ভিক্টোরি ডে আমাদের বিজয় দিবসের গুরুত্ব কি। হোয়াই কেন, ডু উই পে আমরা পে হোমেজ কেন আমরা সম্মান প্রদর্শন টু দ্য মার্টার আমাদের শহীদদের প্রতি আমরা কেন সম্মান প্রদর্শন করি। তাহলে হোয়াট আর দ্য নেম অফ দ্য মনুমেন্ট সিচুয়েটেড সাভার যেটা আছে সেটার নাম হচ্ছে ন্যাশনাল মেমোরিয়াল। হাউ মেনি পিপল কতগুলো লোক হ্যাভ স্যাক্রিফাইস দেয়ার লাইফ তারা জীবন উৎসর্গ ফর দ্য কান্ট্রি লিবারেশন দেশের স্বাধীনতার জন্য কতগুলো লোক তারা দেশের জীবন উৎসর্গ করেছে।